যেখানে বাজারে কাঁচা গরু মাংসের দাম প্রায় 800 টাকা, সেখানে আপনারা কিভাবে এইরকম লুকে তা আবার রান্না করা গরুর মাংস 790 টাকায় দিতেছেন? কিভাবে সম্ভব ভাইয়া? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমার বিফ হোটেলের কর্তৃপক্ষ মাহে রমজান উপলক্ষে আমরা কাঁচা মাংসের দরে রান্নাকৃত মাংস 790 টাকা দরে বিক্রি করতেছি। আমরা বিনা বেনিফিটে বিনা লাভে আমরা চাচ্ছি যে মাহে রমজানে প্রত্যেকটা লোক আমাদের রেস্টুরেন্ট থেকে রান্না করা গরু মাংস নিয়ে তার সেহরি ইফতার যাতে সঠিকভাবে করতে পারে, এজন্য আমরা 790 টাকা দরে রান্নাকৃত গরু মাংস ডেলিভারি দিচ্ছি। মাশাআল্লাহ, এইরকম একটা দারুণ উদ্যোগ যদি প্রত্যেক বাঙালি নিত, প্রত্যেক ব্যবসায়ী নিত, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দর হতো। আপনারা চিন্তা করতে পারতেছেন, যেই টাকাতে আপনারা গরুর মাংস কাঁচা পাচ্ছেন, সেই দামে আপনারা রান্না করা গরুর মাংস বিফ হোটেল থেকে নিতে পারতেছেন। এখন চলেন খেয়ে দেখি মাংসটা আসলে কতটুকু সুস্বাদু। আমরা আজকে আসছিলাম বিফ হোটেলের মিরপুর শাখায়। এখানে আসার পরে জানতে পারছি এই রেস্টুরেন্টটা হচ্ছে অনলাইনে যে অল্প টাকায় গরুর মাংস বিক্রি করে খলিল সাহেব খুব ভাইরাল এবং পপুলার হয়েছিল তার রেস্টুরেন্ট। এখন আমি বুঝতে পারতেছি মজার ব্যাপারটা, যে তার পক্ষে তো এই গরুর মাংস অল্প টাকায় দেওয়ার যে ব্যাপারটা, এটা কোনো বিষয়ই না। তবে হ্যাঁ, রমজান উপলক্ষে এই খলিল সাহেব যে এত অল্প টাকায় রান্না করা গরুর মাংস পার্সেলের ব্যবস্থা রাখছে বা খাবারের ব্যবস্থা রাখছে, এইটা সত্যিই প্রশংসনীয়। যদিও আপনারা পার্সেলে কেজি হিসেবে গরুর মাংস নিতে পারবেন, কিন্তু এখানে রেস্টুরেন্টে বসে খাওয়ার জন্য এরকম প্যাকেজ সিস্টেম আছে। এখানে পার পার্সনের জন্য সালাদ, ডাল, লাল ভুনা আর সাদা ভাত থাকবে। সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই প্যাকেজের সালাদ, ডাল আর ভাত আনলিমিটেড। 340 টাকায় প্রায় 6 পিস মাংসের সাথে আনলিমিটেড ভাত, ডাল আর সালাদ। খলিল সাহেবের কাছ থেকে আমরা এরকম টেস্টি আশা করি। আর ওনাদের এখানে লাল ভুনার পাশাপাশি কিন্তু কালা ভুনাও আছে, যার যেটা খুশি খেতে পারবেন। ভাই, এটা কি এত সুন্দর ঘ্রাণ? কেন পুরো বাদামের ঘ্রাণ। বাসমতি চালের মাটন আকবরি বিরিয়ানি। বিসমিল্লাহ। পুরা বাদামের বিরিয়ানি। ভাই, আপনারা একবার মিরপুর 1 নম্বরের এই ঈদগাহ মাঠের পাশে বিফ হোটেলের এই আকবরি বিরিয়ানি আর হচ্ছে ভাত দিয়ে গরুর লাল ভুনাটা খেয়ে দেখেন, সারা জীবন ফুটাপি ফুটাপি করবেন। খলিল সাহেবের নামই ভুলে যাবেন।